নমস্কার। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, তার পরের লাইনটা আপনারা প্রত্যেকে জানেন। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট খেলে সুনাম অর্জন করেছিলেন, পেয়েছিলেন মহারাজার মতো সম্মান। কিন্তু এটা কি করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? আপনারা প্রত্যেকে এই খবরটা ইতিমধ্যে জানেন। চিটফান্ড সংস্থা জনগণের কাছ থেকে তোলা টাকা দিয়ে যে জমি কিনেছিল, পরবর্তী সময় সেই জমি থেকে 350 একর জমি 1 টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিক্রি করা হয়। আর এই ঘটনাতে এবার এই সংক্রান্ত বিষয়ের মামলা মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে পৌঁছালো। এখন এই বিষয়ে আগামী দিনে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে কি নির্দেশ আসে সেটা তো আমরা আগামী দিনে দেখতেই পাবো। কিন্তু এখন এই জায়গা থেকে যে প্রশ্নটা তৈরি হচ্ছে, যদি পরবর্তী সময় মহামান্য কলকাতা হাইকোর্টের রায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিপক্ষে যায়, তাহলে সেক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে কি শাস্তি দেবে, সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে এই ঘটনার পরে আদৌ কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মান সম্মান বেঁচে থাকবে? তো এটা তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, সৌরভ গঙ্গোপাধ্যায় এই যে চিটফান্ড সংস্থার জমি সংক্রান্ত বিষয়ে যেভাবে নিজের নাম জড়িয়ে ফেললেন, এই ঘটনার বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।